নমস্কার, কেমন আছেন সবাই? রামানন্দের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ডিমের পনিরের ঝোল। তা প্রথমে হচ্ছে পনিরটাকে বানিয়ে নেবো। তার সমস্ত উপকরণগুলো প্রথমে দেখিয়ে নিই। এখানে আলু কুচিয়ে নিয়েছি, মানে পিস করে নিয়েছি ডুমো ডুমো করে। আর এখানে টমেটো কুচিয়ে নিয়েছি, লঙ্কা চিড়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, বিভিন্ন মশলা, ধনেপাতা কুচি। আর এখানে আমি 6টা ডিম নিয়ে নিয়েছি। আর নুন হলুদ তেল তো রয়েছেই। চলুন পরবর্তী পর্যায়ে চলে যাবো। একটা বাটি নিয়ে নিয়েছি, প্রথমে হচ্ছে ডিমগুলোকে ফাটিয়ে নেব। এবার হচ্ছে ডিম 6টা ফাটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো হচ্ছে স্বাদ পরিমাণে নুন। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, সামান্য পরিমাণে ধনের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা কুচি। এবার হচ্ছে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নেব। সমস্ত উপকরণ ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে ফাটিয়ে নিয়েছি। এবার হচ্ছে একটা স্টিলের টিফিন বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু সামান্য তেল ব্রাশ করে দিলাম। এবার এই বাটিটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে ডিমের মিক্সচারটা, দিয়ে এটা ভাপে বসিয়ে দেবো। ভাপে বসিয়ে দিয়েছি, 15 মিনিটের জন্য ঢেকে দেবো। 15 মিনিট পর ফিরে এসেছি। এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো আর পনিরটাকে নামিয়ে নেব। ভাপিয়ে নিয়েছি। এবার সাইড দিয়ে এরকম করে ছুরির সাহায্যে গোল করে কেটে নেব, কেটে উল্টে নেব। এবার এটাকে পিস করে কেটে নেব। ছুরির সাহায্যে পিস করে কেটে নিয়েছি। এবার পরবর্তী পর্যায়ে চলে যাব। তার জন্য গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা গরম করে নেব। তেল গরম করে নিয়েছি কড়াই বসিয়ে। এবার হচ্ছে পনিরগুলো একে একে ছেড়ে দেবো। এটা হচ্ছে এগ পনির, এভাবে আপনারাও বানিয়ে নেবেন। 2 পিঠ উল্টে পাল্টে লাল করে ভেজে নেবো। এবার 2 পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার হচ্ছে তুলে নেব। ডিমের পনিরগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার হচ্ছে ফোড়নে দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়ন দিয়ে দিয়েছি। এবার হচ্ছে ছেড়ে দেবো তেলের মধ্যে আলুগুলো, ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো। আলুর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজগুলো। এবার দিয়ে দেবো লঙ্কা আর টমেটো কুচি। এবার ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন দিয়ে আরও ভালো করে ভেজে নেব। ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা। দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে আলুর সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো হচ্ছে উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল তরকারিতে দিয়ে দিয়েছি। এবার হচ্ছে এটা ঢেকে দেবো যতক্ষণ না আলু সেদ্ধ হয়ে যায়, মানে 15 মিনিট ঢেকে দেবো। 15 মিনিট পর ফিরে এসেছি। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। হ্যাঁ, খুব সুন্দরভাবে ফুটে গেছে। আশা করি আলুও সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো। এবার 2-3 মিনিট ফুটিয়ে নেব, নিয়ে নামিয়ে নেব। 2 থেকে 3 মিনিট হাই হিটে ফুটিয়ে নিয়েছি। এবার এর উপরে ছড়িয়ে দেবো হচ্ছে ধনেপাতা কুচি, দিয়ে এবার নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের ডিম পনিরের ঝোল। এইভাবে আপনারাও বানাবেন আর অবশ্যই অতিথিদের খাওয়াবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।